বান্ডিল খুলতে আসি 50,000 টাকার বান্ডিল। হ্যাঁ কিরে ভাই, শুরুতেই আপনারা ব্যাটকানি হাসি দেখতেছেন নাকি? মানে ব্যাটকানি জিকির লেগে কথাটা ঠিক না? ফারুক ভাই কি পাগল টাগল হয়ে গেলেন? ব্যাট কেটেছেন কি লেগে? না, ব্যাট কেটেছি এই কারণেই। আসলে এটা সত্য কথা যে ঘোড়া কিনতে পারে সে চাবুকও কিনতে পারে, ঠিক না? তবে হ্যাঁ, ঘোড়া কেনার আগে একটু চিন্তা করবেন, আগে চাবুক কিনলে ঘোড়াটা কিনেন না। আগে হিসাব করতে হইব যে ঘোড়াটা আগে কিনি, তারপরে চাবুকটা কিনতে পারবো ইনশাল্লাহ, নাকি? এখন যারা বিশেষ কইরা কেটিএম আরসি বা কেটিএম ডিউক যারা কিনেন বা কিনবেন বা কিনতে চান, আগে 50,000 টাকা একটা বান্ডিল পকেটে রাইখা লইন। কি অবাক হয়ে গেছেন? অবাক হয়ে গেছেন? আসলে অবাক আর কিছু নাই এখানে, কেনই না আগে দেখাই। তবে হ্যাঁ, একটা কথা আছে, আপনার চালানের উপরে ডিপেন্ড করবে যে এই 50,000 টাকার বান্ডিলটা আপনার খরচ হবে কি হবে না, জিনিসটাকে বুঝতে হবে। আমি একটা বাইক কিনছি কেটিএম আরসি, এখন বডি কিট দেই খুললিয়া একটা ভিডিও কিন্তু সার্চ হয়ে গেল এটার, এন্ড খুললিয়া দেই যে বডি কিট আর বডি কিট নাই, ও গেছে ঝামেলা এই বডি কিট। হ্যাঁ, তো এখন কথা হইলো আমি কেটিএম আরসিটার পুরো মাল সেটআপ নতুন আনছি, বডি কিট কত টাকা লাগলো আমার, কি মাল আনলাম একটু দেখে আপনাদের শেয়ার করি। তাই আমি কিভাবে আনলাম। তবে অনেক ভাই বলেন যে ফারুক ভাই কেটিএম আরসি গাড়ি কিনবো, কেটিএম ডিউক কিনবো, এটা তো মাল পাওয়া যায় না। না ভাই, মাল পাওয়া যায়, তবে হ্যাঁ একটা কথা, অন্যান্য ইয়ামার টিভিএস জিক্সারের মালটা যেমন এভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, ঠিক এই কেটিএম আরসির মালটা সব জায়গায় এভেলেবেল না। হ্যাঁ, তবে মাল 100% মাল পাওয়া যায়। ওই যে যাতে আমি একা বেশি 1 টাকার মাল 1.5 টাকা, কিন্তু মাল কিন্তু প্রকৃতিতে দাম না। ওই যে আমি একা বেশি, আমি একাই আনি, তাই 1 টাকার মাল 1.5 টাকা। তাই যাই হোক, এখন কথা হইলো কি কি মাল আনলাম, মালটি একটু আনবক্সিং করি। আনবক্সিং নাকি আনবক্সিং কোনটা হয়? আচ্ছা, এই তো গাড়িটা আইন না, গাড়িটা ফিটিং করে আপনারা দেরি করে না, 3টা মিস্ত্রি আছেন, দাঁড়ানো ধরে ফিটিং করে এলাম। হ্যাঁ, 50,000 টাকার বান্ডিল খুলতে আসি 50,000 টাকার বান্ডিল। তা খেলা দিছেন স্টিকারে, এই যে গেছে গা স্টিকারে কিন্তু। আচ্ছা, তাহলে এটা লাগাইলাম। হ্যাঁ, এটা পারলাম। হ্যাঁ, আচ্ছা আমি পাকবে বিসমিল্লাহ। এটা আমি লাগালাম বিফোর আপ হয়ে গেছে। আচ্ছা তাহলে গেল। হ্যাঁ, কার্বন গেল। আচ্ছা লাইট ইন্ডিকেটর গেল। হ্যাঁ, রাখলাম। এরে ভাই এই মালে ভাই কমে একেবারে জিনিস গেল। ওই বক্স কমিং আগে কতদিন মানে এটা না কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা হ্যাঁ ভাই ভাই খারাপ ভাই কষ্ট দিই। হ্যাঁ, এই আমি না কে আমি না কারণ বুঝিনি বাবা রে বাবা, ও সোনা রে হ্যাঁ এটা আরে একটা মিনিট রিল্যাক্স, আমি রিল্যাক্স। হ্যাঁ আরে আল্লাহ রে আল্লাহ, তাহা নিবে না কে? এই একটু প্লাস্টিক তাহা নিবে না কে? আচ্ছা কয়টার মাল লাগালাম এটা তো দেখাল লাগবে আমার পাবলিক গো, ঠিক আছে আমার কাস্টমার ভাই গো। এটা কি? ওরে সুবহান, আরে সুবহান, খাইছে আমারে। ও আরে রাহেন দি দাদু রাহেন। হ্যাঁ কি লাগতেছে? আরাম আছে? আচ্ছা লন, এই দুটো লন তাহলে। কলম ঢালাম কি? এই কলম ঢালাম কি রে? এবার কলম ঢালাম কি? এই কলম ঢালাম কি? ও আর কাজ হলে না না ডাক করবে না, সমস্যা নাই। হ্যাঁ যেমন ঘুর এমন মিষ্টি। এই মাল ভাই কতদিন তো বেচতে পারে নাই, হিসাব ছাড়া। ঠিক আছে, এর কারণে জানেন উন্নতি কিন্তু কারণ খেলে দেখছেন, উন্নতি কিন্তু কারণ খেলে বেচতে পারে না। এক সেট বাবা বাবা যত ভয় লাগে, সত্যি কথা ভাই যত ভয় লাগে। ঠিক আছে, এই এই ভাই ভাই এই গাড়ি নিব না ভাই, কই তৈব যে নতুন গাড়ি শোরুম থেকে এই মাত্র কিনে আনলাম। জীবনটা এক বেদনা, জীবনটা কি এক বেদনা, ধরা দেয় তো দেয় না, যায় তো যায় না, এক বেদনা। হ্যাঁ